হ্যালো, আসসালামু আলাইকুম। লঙ্কা প্রিমিয়ার লিগ 2024-এর প্লেয়ার ড্রাফটস কিন্তু আজকে হয়ে গেল। সো এই প্লেয়ার ড্রাফটসে বাংলাদেশ থেকে অনেকের নাম ছিল এবং অনেককে নিবে এরকম আমরা এক্সপেকটেশন রেখেছিলাম, বাট আনফর্চুনেটলি তাসকিন আহমেদ ব্যতীত কাউকে কিন্তু নেয়নি। সো বাংলাদেশি কাদের নাম ছিল, কাকে নেয়ার কথা ছিল এবং কি অবস্থা, সব বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটা যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে অনেক ভিডিও আসবে, ইউরো নিয়ে ভিডিও আসবে, কোপা আমেরিকা নিয়ে ভিডিও আসবে, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ভিডিও আসবে। সো অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। সো পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি আজকের ভিডিওতে ফিরি তাহলে বাংলাদেশ থেকে যাদের নামটা ড্রাফটে ছিল সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, মোহাম্মদ শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, দেন তামিম ইকবাল খান, দেন হচ্ছে মোহাম্মদ রিশাদ হুসাইন। সো এদের নাম কিন্তু ড্রাফটে ছিল এবং তাসকিন আহমেদ নামও ছিল, কিন্তু তাসকিন আহমেদকে কিন্তু পিক করেছে। বাদবাকি যাদের আমি নাম বললাম তাদেরকে কিন্তু পিক করেনি। আসলে কী কারণে পিক করেনি সেটা আমি যদি বলি তাহলে তামিম ইকবালের কথা যদি আমি সবার আগে বলি, তামিম ইকবাল কিন্তু গত বিপিএলে কিন্তু অসাধারণ একটা টুর্নামেন্ট কাটায় আসে এবং তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল এবং তাকে নিয়ে একটা এক্সপেকটেশন আমাদের ছিল, কারণ ডাম্বোলা থান্ডার্সের যে মালিকানা সেটা কিন্তু বাংলাদেশিদের। তো তাকে কিন্তু একটা গুঞ্জন ছিল তাকে নিয়ে যে তাকে হয়তো সরাসরি দলে ফিরিয়ে নিবে ড্রাফটের আগে, বাট সেটা কিন্তু করা হয়নি। সো আমরা ভেবেছিলাম হয়তো ড্রাফট থেকে নিবে, সেটাও করা হয়নি। সো তিনি কিন্তু আনসোল্ড থেকে গেছে। সেই সাথে তাহিদ হৃদয়কে নিয়ে একটা এক্সপেকটেশন ছিল, কারণ তিনি গত এলপিএলে যখন জাফনা কিংসের হয়ে অসাধারণ একটা সিরিজ মানে টুর্নামেন্ট খেলার পরে দেশে ফিরে আসে, তার আগে কিন্তু তাকে অফার করা হয়েছিল নেক্সট সিজনের জন্য এবং তিনি কথাও দিয়ে এসেছিলেন এবং তাকে নেওয়ার কথা ছিল, বাট তাকেও কিন্তু পিক করা হয়নি। শরীফুল ইসলামের কথা যদি বলি তাহলে শরীফুল কিন্তু রিসেন্ট পাস্ট ফর্ম কিন্তু অসাধারণ এবং বিপিএল কিন্তু তিনি অসাধারণ বোলিং করেছে, হ্যাটট্রিক ছিল, 20টার বেশি উইকেট ছিল, বাট তাকেও কিন্তু পিক করা হয়নি। এবং মুশফিকুর রহিমের কথা যদি আমি বলি তাহলে মুশফিকুর রহিম কিন্তু ইন্টারন্যাশনাল টি-20 খেলে না এবং এখন কিন্তু বাণিজ্যিকভাবে টি-20 লিগগুলো হয়। সো মুশফিকুর রহিমকে হয়তো এই কারণেই নেওয়া হয়নি, কারণ তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে না, জাস্ট ঘরোয়া লিগে খেলতেছে এবং ওয়ানডে এবং টেস্টে খেলতেছে। সো হয়তো এই কারণেই তাকে পিক করা হয়নি। দেন রিশাদ হোসাইন, তিনি সবেমাত্র বাংলাদেশ টিমে এসেছেন এবং তিনি কিন্তু ওই লেভেলের ভালো বোলিং করতে পারতেছেন না, হয়তো ফ্রাঞ্চাইজি মালিকদের কাছে তিনি ওইরকম চুজেন প্লেয়ার হয়নি, সো তাকেও পিক করা হয়নি। সো ওই হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের একটা লিস্ট। আমি যদি মোস্তাফিজুর রহমানের কথা বলি তাহলে মোস্তাফিজুর রহমানকে কিন্তু এই ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দলে বেরিয়েছে হচ্ছে ডাম্বোলা থান্ডার্স, কারণ মোস্তাফিজুর রহমানের রিসেন্ট পাস্ট ফর্ম সেটা কিন্তু অসাধারণ। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ একটা মৌসুম কাটিয়ে আসছে। চেন্নাই সুপার কিংসের মতো একটা দলের সেকেন্ড হাইস্ট উইকেট টেকার ছিলেন এবং তিনি যা বল করেছেন এবং আইপিএলে যা নিজেকে নতুন করে চিনিয়েছেন সেটার কারণে আইপিএল কিন্তু তাকে কিন্তু ড্রাফটেও যেতে দেয় নাই। ডাম্বোলা থান্ডার্স থেকে কিন্তু ড্রাফটের আগেই কিনে নেওয়া হয়েছে। সো এই ছিল হচ্ছে বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে ড্রাফটের একটা ছোট্ট একটা ক্লিপ। সো আমি যদি অন্য কথা বলি, অন্যান্য প্লেয়ারদের কথা বলি, ইন্টারন্যাশনাল প্লেয়ার বা ফরেন প্লেয়ারদের, তাদের মধ্যে যাদেরকে পিক করেনি কলিন মুনরো, সে কিন্তু সারা বিশ্বের সবগুলো টি-20 টুর্নামেন্ট খেলে বেড়ায়। দেন শোয়েব মালিক, তাকেও নেওয়া হয়নি। দেন এভিন লুইস, তাকেও নেওয়া হয়নি। টিম সাউদি, তাকেও নেওয়া হয়নি। মার্কস চ্যাপম্যান, তাকেও নেওয়া হয়নি। রস্টন চেজ, ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনার এবং ভালো ব্যাট করে থাকে, তাকেও নেওয়া হয়নি। এরকম অনেক বড় বড় নাম আছে, যেমন রিজা হেনরিক্স রংপুরের হয়ে খেলে গেলেন এবং বর্তমানে তিনি সাউথ আফ্রিকার টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে আছেন, তাকেও কিন্তু এই এলপিএলে কোনো দল কিন্তু পিক করেনি। এই হচ্ছে যাদেরকে আনসোল্ড ছিল এবং যাদেরকে পিক করেনি তাদের নাম। আমি যদি যাদেরকে পিক করা হয়েছে এবং সোল্ড তাদের নাম যদি আমি বলি তাহলে আজম খান, এবং আজম খানকে কিন্তু সেকেন্ডবার পিক মানে সেকেন্ড কলে পিক করা হয়েছে। করিম জানাত, তাকে ফার্স্ট কলে পিক করা হয়েছে। দেন হজরতুল্লাহ জাজাই, তাকে ফার্স্ট কলে পিক করা হয়েছে। দেন মোহাম্মদ ওয়াসিম, সে হচ্ছে ইউএইর প্লেয়ার, সে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে গত বিপিএল খেলে গেছে, একটা ম্যাচ খেলছে, সো তাকেও কিন্তু পিক করেছে। দেন অ্যালেক্স রস, সে কিন্তু বিগ ব্যাশে হচ্ছে সিডনি থান্ডার হয়ে খেলে এবং গত বিপিএলে তিনি ঢাকার হয়ে খেলেছেন। এবার তিনি জাফনা কিংসের হয়ে মানে এলপিএল মাতাবেন। এবং হায়দার আলী, পাকিস্তানি ব্যাটার, এবং পাথুম নিশাঙ্কা, তাকে নিয়েও যদি আমি আলাদা করে বলি, তাকে কিন্তু প্রথমে পিক করা হয়নি, তাকে সেকেন্ড কলে পিক করা হয়েছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কল ছিল, কারণ কারণ শ্রীলঙ্কার এই মুহূর্তে টপ 5জন ভালো ব্যাটারের নাম যদি আসে তাহলে পাথুম নিশাঙ্কার নামটা কিন্তু আসবে, বাট তাকে কিন্তু সেকেন্ড কলে পিক করলো কেন সেটা কিন্তু একটা ভাবার বিষয় এবং ইন্টারেস্টিং একটা কল ছিল। যাই হোক, পাথুম নিশাঙ্কাকে কিন্তু শেষ পর্যন্ত জাফনা কিংস দলে নিয়েছে
সেই সাথে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তাকে পিক করা হয়েছে, জেসন ভেহেন্ডব তাকেও পিক করা হয়েছে, অস্ট্রেলিয়ান লেফট হ্যান্ড পেসার। দেন মাথিসা পাথিরানা, যার কথা আমি আলাদা করে বলতেই হবে, তিনি এই গত কয়টা আইপিএলের সিজন থেকে শুরু করে তিনি যে লেভেলের বল করে থাকেন এবং তার বোলিং অ্যাপ্রোচ এবং তার বোলিং যে হিটিং জোন, মানে তিনি যে ভালো বল করে থাকেন, সেটার কারণে তাকে $1,20,000 তাকে হচ্ছে কলম্বো স্ট্রাইকার্স দলে ফিরিয়েছে এবং কলম্বো স্ট্রাইকার্সে হচ্ছে তাসকিন আহমেদ আছে। সো আমাদের দেখার একটা ইচ্ছা যে তাসকিন আহমেদ এবং মাথিসা পাথিরানার তাদের জুটিটা কেমন হয়। আমরা চেন্নাইয়ে মোস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানার একটা জুটি দেখেছিলাম, অসাধারণ একটা জুটি। আমরা এক্সপেক্ট করতেছি হয়তো নেক্সট আইপিএলে চেন্নাইয়ের হয়ে এই দুজনকে, অর্থাৎ মাথিসা পাথিরানা এবং মোস্তাফিজুর রহমানকে একসাথে মাঠ মাথাতে দেখবো। সো এইবার আমাদের দেখার ইচ্ছা হচ্ছে তাসকিন আহমেদ এবং মাথিসা পাথিরানা তাদের জুটিটা কেমন হয়। অবভিয়াসলি তাসকিন আহমেদ একাদশে খেলবেন এবং সেই সাথে পাথিরানাও খেলবেন। সো দেখার বিষয় তাদের জুটিটা কেমন হয়। আমি যদি পরের নামটা বলি, ইফতেখার আহমেদ, দেন হচ্ছে রেলি রুশো, এই ছিল হচ্ছে বিগ নেম যাদেরকে পিক করা হয়েছে। অনেক বিগ নেম আছে যাদেরকে পিক করা হয়নি, ফার্স্ট কল সেকেন্ড কলেও তাদের পিক করা হয়নি। সো এলপিএল আসলে দিনকে দিন অনেক বেশি উন্নতি হচ্ছে এবং তাদের লিগের মানটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো তাদেরকে তাদের যে লিগের যে স্ট্র্যাটেজি, তাদের লিগের যে অবস্থান, সব কিছু মিলে এলপিএল কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে এখন আইপিএল, দেন পিএসএল, তারপরে কিন্তু এলপিএল এর স্থান হয়ে যাচ্ছে। সো বিপিএল কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। সো বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে এই এলপিএল এর যে আয়োজন, তারা কিভাবে আয়োজন করতেছে, কিভাবে তাদের প্লেয়ার ডাবস করতেছে, সব কিছু থেকে শিক্ষা নিয়ে বিপিএলকেও এগিয়ে নেওয়ার জন্য তাদের কাজ করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।